আসিফ ভাই একটা মজার জিনিস দেখেন, আমি জানি না এটা দেখা যাচ্ছে কিনা। দেখেন আমাদের প্রিন্সেস একটা কুকুরের দিয়ে লিখছে যে সরি এটা আম দেখেন এখানে সে লিখছে, "ছবিটা দেখে প্রচন্ড কষ্ট লাগলো। প্রাণীদের এমন কষ্ট আমি সহ্য করতে পারি না। কেননা কারণবশত প্রাণী হত্যা এক জিনিস, আর অকারণ জুলুম আরেক জিনিস। ওয়াল্লাহি এই অবলা প্রাণীটি আমার কাছে ঐসব দেশের ঐসব দোপায়ে অসাম্প্রদায়িক আ অসাম অসাম্প্রদায়িক অর্ডারে খারাপ জিনিস না। দোপায়ে অসাম্প্রদায়িক সেকুলার চেতনা ব্যবসায়ী, খুনি, হেলমেট বাহিনী থেকে অনেক গুণ প্রিয়। এই কুকুরের কষ্টে আমি কাঁদবো, কিন্তু ওদের কষ্টে না।" তাহলে দিলেন নবী শিশুকে আমি দিলেন নবী কুকুরের শিশুকে আমি কাঠের নিচে কুত্তা লুকাইছে দেইখা সকালবেলা এটা বলছে, সব কুত্তা মাইরালা। তাই না? বাট ভাই সেটা সেটা যে বলছে যে আ এটা তো এটা তো কারণবশত ভাই। এটা তো হালাল ভাই। এটা তো আল্লাহ ওয়াও, আল্লাহ ওয়াও! প্রদত্ত মানে ভাই। এটা তো করতে হবে। খাটের নিচে কুত্তা লুকাইছে এজন্য জিব্রাইল আসে নাই। এটা একটা কারণ যে সব কুত্তা ভ্যালিড মাইরালা, কারণ। এটার একটা ভ্যালিড। ভ্যালিড কারণ ভাই, ওয়াও, ভ্যালিড ওয়াও! কারণ। কোন লেভেলের বাটপার ভাই। এমন থার্ড ক্লাস ইভেন এই যে এই প্রিন্সেস এর সাথে আমার যখন কথা হইতো, প্রিন্সেসকে আমি বলছিলাম যে আমাদের এলাকায় একটা কুকুর আছে, পুরোপুরি কালো কুকুর। হোয়াট ডু ইউ থিংক এটাকে কি ইসলাম অনুযায়ী কি এটাকে মেরে ফেলতে হবে? সে রেসপন্সে বলছে যে তার ওই কালো কুকুরের গায়ে কি অন্য কোনো স্পট আছে, এরকম কোনো সাদা স্পট বা অন্য কোনো স্পট আছে? আমি বলছি যে না, কোনো স্পটই নেই, পুরোটাই কালো, আগে করে পুরোটা কালো। সে রেসপন্সে বলছে তার কিছু করার নাই, এটা তো মারতেই হবে। ওয়াও, তো ওয়াও! এবং এই হচ্ছে জাস্টিফাইড রিজন আসিফ ভাই, জাস্ট এবং ফর ফারাজ আ ভাই, ডগ বিং ব্লাক। ফারাজ ভাই, আমি কুকুর হত্যা তার নবী যে কুত্তার উপর গণহত্যা চালাইছে, তার কুত্তা নবী যে কুত্তার উপর গণহত্যা চালাইছে সেই জিনিসটা আমরা একটু দেখে নেই। আ যদিও মানে এই নবীর মতো বদমাইশকে কুত্তা বলে মানে গালি দেওয়াটা এটা কুকুরের অপমান। এত বড় একটা বদমাইশ, এত বড় একটা ইতর, এত বড় একটা গণহত্যাকারীকে কুকুর বইলা গালি দিলে কুকুরের অপমান হয়ে যাবে। কুকুর মনে করেন আমার বাসার সামনে আইসা প্রতিবাদ সমাবেশ আয়োজন করবে যে এরকম একটা লুচ্ছার সাথে আপনি গালি দিলেন, এরকম একটা লুচ্ছারে আমাদের নামে গালি দিলেন। কেমনে দিলেন ভাই? এটা বইলা কুকুররা মনে করেন আমার কাউকা শুরু করবে আমার বাসার সামনে এসে। এটা যদি শোনে, ভাগ্যিস যে তারা এটা বুঝবে না আমার কথা। এজন্য আমি মানে বাইচা গেছি। আমরা একটু দেখে নেই যে এই হাদিসটাতে কি বলা আছে দেখেন। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৫৩৩৫ নম্বর হাদিস। আ মাইমুনা থেকে আমাকে হাদিস অবহিত করেছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে বিষণ্ণ অবস্থায় উঠলেন। মাইমুনা বলেন, "হে রাসূলুল্লাহ, আজ আপনাকে বিমর্ষ দেখছি।" রাসূলুল্লাহ বলেন, "জিবরিল আজ আমার কাছে মুলাকাত করার ওয়াদা করেছিলেন, কিন্তু তিনি আমার সাথে মুলাকাত করেননি। জেনে রাখো আল্লাহর কসম তিনি কখনো আমার সাথে সঙ্গে ওয়াদা খেলাপ করেননি।" মানে জিবরাইলের একটা ওয়াদা ছিল, সেই জিবরাইলটা সেই কামটা করে নাই। পরে বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিনটি কাটালেন। এরপর পর্দা ঘেরা খাটের নিচে একটি কুকুর ছানার কথা তার মনে পড়ল। তিনি হুকুম দিলে সেটা বের করা হলো। তিনি তাতে সামান্য পানি দিয়ে তা ওই স্থানে ছিটিয়ে দিলেন। পরে সন্ধ্যার পর জিবরাইল আসলে মুলাকাত করলেন। তখন তিনি বললেন, "আপনি তো গত রাতে আমার সাথে মুলাকাতের ওয়াদা করেছিলেন।" তিনি বলেন, "হ্যাঁ, তবে আমরা ফেরেশতারা এমন কোন ঘরে প্রবেশ করি না যে ঘরে কোন কুকুর বা কোন প্রাণীর ছবি থাকে।" পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ভোরবেলা কুকুর নিধনের আদেশ দিলেন। এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড়, বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন। মানে এবং এরপর একটা কুকুরের গণহত্যা চলছিল। পুরা মদিনাব্যাপী সমস্ত কুকুরকে মেরে ফেলা হয়েছিল। আশপাশে যত কুকুর ছিল সব কুকুরকে একসাথে মেরে ফেলা হয়েছিল। এর পরের ঘটনা পরের হাদিসগুলোতে সেই বর্ণনাগুলো আছে। তাইলে আমরা এখান থেকে জানতে পারলাম যে এটার কারণটা ছিল যে জিব্রাইল নাকি তার ঘরে ঢোকে নাই। কারণ একটা কুকুরের একটা ছানা, একটা ছোট বাচ্চা, যেই বাচ্চাটা হয়তো ঠান্ডায় কাতর হয়ে তার ওই পর্দা ঘেরা খাটের নিচে ঢুইকা পড়ছিল। এই কারণে সকালবেলা উইঠা সে কুকুর নিধনের আদেশ দিলেন এবং সব কুকুরকে তারপরে মেরে ফেলা হইল। এইটা একটা কারণবশত কুকুর হত্যা নাকি ফারাজ ভাই? এটা একটা কারণবশত নাকি? জাস্টিফাইড এবং হালাল আসিফ ভাই। ওয়াও! মানে এটা একটা কারণ। মানে শুধু এটা কারণ কুকুর শুধু কারণ না তো ভাই, জাস্টিফাইড এবং হালাল কারণ এটা। আচ্ছা ফারাজ ভাই, তখন কি কুকুর ছানাটাকে শুধু হত্যা মানে এটা তো একটা কুকুর ছানা, তাই না? একটা বাচ্চা। বাচ্চা আমরা তো বুঝি যে জানি যে বাচ্চা মানুষ হোক বা কুকুর হোক এরা তো বুঝে কম। এদেরকে তাইলে তো ওই ছানাটাকে তো নির্ঘাত মারা হয়েছিল নাকি ফারাজ ভাই? ভাই এই শুধু হ্যাঁ, আমি এইটা অনেকগুলো ইংলিশ ভার্শন এ পড়ছিলাম। ওটার মধ্যে লেখা ছিল ইভেন স্মল ডগস, পাপি গুলাকে মারা হয়েছিল আরকি। এবং বড় কুকুর, ছোট কুকুর সবগুলাকেই মারা হইল। এবং ধরে নিচ্ছি তর্কের খাতিরে ধরে নিচ্ছি এইটাও একটা কারণ। খাটের নিচে লুকাইছিল একটা কুকুর, এটা একটা কারণ ধরে নিচ্ছি। কিন্তু ওই কুকুরটা তো ঢুকছিল। কিন্তু অন্য কুকুরগুলো তো ঢোকে নাই ভাই। এই যে পাপের ভার বহন করছে আসিফ ভাই। ওয়াও! ফারাজ ভাই, আপনি একটু যুক্ত করেন, আমি একটু পানি খেয়ে আসি।